হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো আমার হাত পায়ের জন্য একটা রেমেডি বানাবো, আর একটা বানাবো আমার ফেসের জন্য। সো দেখাই দিচ্ছি। ফেসের জন্য যেটা বানাবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার নিব আমি এখান থেকে। সো গাইস, এটাতে দেখতে পাচ্ছেন এখানে অল্প একটু নিছি হচ্ছে ময়শ্চারাইজার। এই যে এটা আমার ফেসের ময়শ্চারাইজার, এটা হচ্ছে বায়োজিন থেকে নেওয়া ফেসের একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা অনেক ভালো। সো এখানে আমি আর একটু মিক্স করে নিচ্ছি। তো এখান থেকে একটু ময়শ্চারাইজার এখানে নিছি, আর নিছি হচ্ছে এটা অ্যালোভেরা জেল। এই যে এখানে আমি এই বাটিটাতে অ্যালোভেরা জেল বানিয়ে রাখছি, এটা নিছি। আর এখানে নিছি হচ্ছে বডি লোশন। এই যে এইখান থেকে বডি লোশনটা নিছি, এটা থেকে নিভিয়ার বডি লোশনটা নিছি। আর হচ্ছে এখান থেকে অ্যালোভেরা জেল দিছি অল্প একটু, দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে গ্লিসারিন। ও এটা তো ইনটেকটা, আমি খোলাটা নিচ্ছি। সো এই যে গ্লিসারিন, এইটা হচ্ছে ফেসেরটাতে দিয়ে দিব এইটুকু, 4 চামচে 1 চামচ পরিমাণ দিলাম। আর এটা হচ্ছে বডির জন্য, এটা তো দিয়ে দিব একটু বেশি করে, বডিতে বেশি করে দিলে সমস্যা নেই। আর দিয়ে দিব হচ্ছে ভ্যাসলিন। এই যে এটা তো হচ্ছে ফেসের জন্য, না এটা তো বডির জন্য, ভুলেই গেছি। এটা হচ্ছে বডির জন্য, আর এইটা হচ্ছে ফেসের জন্য। তো দেখতে পাচ্ছেন, এটা তো আমি অ্যালোভেরা জেল দিছি, এটা তো অ্যালোভেরা জেল দিছি, এটা তো গ্লিসারিন দিছি, এটা তো গ্লিসারিন দিছি, এটা তো ভ্যাসলিন দিছি, এটা তো ভ্যাসলিন দিছি। বাট ডিফারেন্ট হচ্ছে এইটাতে আছে বডি লোশন, আর এইটাতে হচ্ছে ফেসের ময়শ্চারাইজার। সো ফেসের ময়শ্চারাইজার তো আমি বডিতে চাইলে দিতে পারবো, কিন্তু বডি লোশন হচ্ছে ফেসে দেওয়া যাবে না, এই জন্য আমি আলাদা করে নিয়েছি। বডির জন্য একটা, ফেসের জন্য একটা। তো এইগুলাকে আমি খুব ভালো করে এখন হাত দিয়ে মিক্স করে নিব। হাত দিয়ে মিক্স করার পরে টেক্সচারটা দেখাচ্ছি, খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আমার ময়শ্চারাইজার বানানো শেষ। ময়শ্চারাইজার তো বানানোই ছিল, বাট মিক্স করছি কয়েক আইটেম নিয়ে। এই যে এটা হচ্ছে বডির জন্য বানাইছি, আর এটা হচ্ছে ফেসের জন্য বানাইছি। আমি অলরেডি ফেসে দিছি, দেখতেছেন। এই যে অনেক, এটা হচ্ছে মুখ ধোয়ার পরেও ময়শ্চারাইজার থাকে, মানে সফটনেসটা থেকেই যায় মুখ ধোয়ার পরেও। আমরা যারা নামাজ দোয়া পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত 5 বার উজু করার পরেও হচ্ছে এটার ময়শ্চারাইজারটা ফেসে থেকে যায়। এমনি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে হয় কি, উজু করার পরে, উজু করে নামাজ পড়ার পরে হচ্ছে আবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়। সো এইটা অ্যাপ্লাই করলে হচ্ছে উজু করার পরে আপনার আবার মানে রিঅ্যাপ্লাই করতে হবে না ময়শ্চারাইজারটা। এটা একটাতে আপনি প্রায় সারাদিন কাটাই দিতে পারবেন, হয়তো 2 বার লাগতে পারে, বাট এত বেশি লাগবে না। সো এটা এইভাবে আপনারাও টেকনিকটা অ্যাপ্লাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।